নমস্কার। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব, সে ঘটনাটি আমাদের দেশের কিন্তু ঘটনা নয়, এটি জাপানের একটি ঘটনা। এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন জাপানকে কেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানবিকতা সম্পন্ন দেশ বলা হয়। সেটা এই ঘটনাটি তার একটি জ্বলন্ত প্রমাণ। তাহলে ঘটনাটি শুনুন। একটি মাত্র শিশুর জন্যে 8 বছর চালু ছিল একটা ট্রেন। এটা একটা জাপানের মানবিক দৃষ্টান্ত। বিশ্বের অন্যতম উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশ জাপান শুধু আধুনিকতার জন্যই নয়, তাদের মানবিকতা, তাদের দায়িত্ববোধের জন্য তারা কিন্তু সর্বদা প্রশংসা পেয়ে থাকে। এরই এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছিল যখন একটি ট্রেন সার্ভিস শুধুমাত্র একটা শিশুর জন্যে দীর্ঘ 8 বছর ধরে চালু রাখা হয়েছিল। কিভাবে সেটা শুনুন। কেন ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? জাপানের এক প্রত্যন্ত অঞ্চলের একটি ট্রেনের স্টেশন দীর্ঘদিন ধরে কম সংখ্যক যাত্রী নিয়ে বহন করা চলছিল। অর্থাৎ একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ট্রেন সেখানে যেত, কিন্তু সেখানে যাত্রী সংখ্যা খুব কম ছিল, তাই জন্য ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় লোকজনদের মধ্যে বেশিরভাগই সাইকেল বা অন্যান্য উপায়ে যাতায়াত করায় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে। আবার অর্থনৈতিকভাবে সেটা অলাভজনকও ছিল, ফলে ট্রেন চলাচল স্থগিত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এই পরিকল্পনাটা পাল্টে গিয়েছিল কিভাবে? কিভাবে সেটা শুনুন। সেটাই হচ্ছে আসল বিষয়। একটি শিশুর জন্য এই সিদ্ধান্তটা পাল্টে গিয়েছিল। যখন ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছিল রেল কর্তৃপক্ষ, তখন তারা খেয়াল করেন প্রতিদিন একটি শিশু ওই ট্রেনটি ব্যবহার করে স্কুলে যায়। তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই এলাকায় বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা নেই যা শিশুটিকে স্কুলে সহজে পৌঁছে দিতে পারে। একথা জানতে পেরে জাপানের রেল কর্তৃপক্ষ একটি অসাধারণ মানবিক সিদ্ধান্ত নেয়। যতদিন না শিশুটির পড়াশোনা শেষ হচ্ছে ততদিন ট্রেনটি চালু থাকবে, শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্যে। পুরো ট্রেন সার্ভিসটি চালু রাখা হয় এবং প্রায় 8 বছর পর্যন্ত সেই ট্রেন সার্ভিসটি অব্যাহত ছিল। এটাই হচ্ছে জাপানের দায়িত্বশীলতা, জাপানের মানবিকতা। এই ঘটনা শুধু একটি ট্রেন সার্ভিস চালু রাখার কিন্তু বিষয় নয়, বরং এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে মানুষের প্রয়োজনকে লাভ লোকসানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। উন্নত বিশ্বের দেশ হয়েও জাপান কেবলমাত্র প্রযুক্তির দিক দিয়েই মনোযোগ দেয়নি, বরং মানুষের কল্যাণ, মানুষের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার গুরুত্বকেও সমানভাবে মূল্যায়ন করা হয়েছে। এটাই হচ্ছে জাপান। এই জন্যেই জাপান আজকে পৃথিবীর একটা শীর্ষস্থানীয় দেশ হিসাবে প্রতিপন্ন। বিশ্বের অন্যান্য দেশের জন্যও এই ঘটনাটি কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয়। ব্যবসা বা অর্থনৈতিক লাভের বাইরে গিয়ে কখনো আমাদের সমস্ত দেশের মন্ত্রিসভার বিচার বিবেচনা করা উচিত ঠিক এই ঘটনাটিকে স্মরণ করে। ব্যবসা বা অর্থনৈতিক লাভের বাইরে দাঁড়িয়ে কখনো মানবিকতাই হতে পারে সর্বোচ্চ অগ্রাধিকার। এটাই আমার আজকের বক্তব্য। আমি আবার বলছি, ব্যবসা বা লাভ লোকসানের বা অর্থনৈতিক লাভের বাইরে দাঁড়িয়েও কখনো মানবিকতাই হতে পারে সর্বোচ্চ অগ্রাধিকার, এবং সেটাই হওয়া উচিত। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। এই ঘটনাটি আপনারা সবার কাছে প্রচার করে দিন, কারণ এই ঘটনাটি যদি সঠিক জায়গায় সঠিক ব্যক্তির কানে গিয়ে পৌঁছয়, হয়তো অনেকেই জানেন কিন্তু দরকার পৌঁছানো, এই ঘটনাটি এই জন্যেই সবাই শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।